আমরা চাই না যে একটা এলাকাকে অশান্ত করতে। একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আমরা ধিক্কার জানিয়েছি। এটা অন্যায়। সরকার বলেছে জিরো টলারেন্স হবে না। আমরা দেখতে চাই যে সরকার কতদূর যেতে চাই। যদি কোনো রকম ঘাটতি থাকে ইনকোয়ারি থেকে, প্রশাসনের দিক থেকে, তাহলে আমরা যে কোনো পর্যায়ে আন্দোলনে আমরা সেখানে যাব। আগামীকাল এই অসহায় পরিবার, যেটা এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, সেই পরিবারের সঙ্গে আমরা দেখা করার জন্য আমরা তৃণমূলের নেতৃত্ব সকলেই আমরা যাব সেখানে বারুইপুরের উদ্দেশ্যে। কতজন যাবেন? আমরা আমাদের পুরো টিম যাব আমরা, এবং আমরা লক্ষ্য রাখছি যে সরকার কতদূর পর্যন্ত গেছে। প্রয়োজনে আমরা রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ আজ করব। তো কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল গেছেন। কী গেছে আমি জানি না, ওরা কে গেছে। আমাদের আজকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা উত্তপ্ত পরিবেশের মধ্যে আমরা পরিবেশটাকে উত্তপ্ত করতে চাইনি। আমরা চাই মানবিক মুখ নিয়ে সেই পরিবারের পাশে দাঁড়াতে। সেই কারণে আগামীকাল যাব আমরা। খুবই খারাপ লাগার একটা অনুভূতি, মানে কি বলবো, মানুষ অনুভূতি হারিয়ে ফেলেছে, মানুষের চেতনার বিকাশ ঘটছে না, মানুষ নিচের দিকে, এত নিচু মন। আজকে 13 বছরের একজন কিশোরী বলতে পারি আমরা, তার সাথে এইভাবে এই যে ঘটনা, এটা বেদনাদায়ক খুবই। আমাদের মানে সরকার, যিনি মাত্র 2 মাস এসেছেন, তিনি, আমি বলবো তাকে শক্ত হাতে এগুলোই দমন করা। কেন হবে এরকম? সব অপরাধীরা ধরা পড়বে, বিচার হবে, পুলিশ ঠিক করে তদন্ত ভার করবে। আগামী দিনে যে মুখ্যমন্ত্রী ছিলেন, তার আমলে যে দুর্নীতি হয়েছে, এটা তারই ফল।